বড় বই আমাকে সবচেয়ে বেশি ভালো। আমরা তো যদি দুইটা মেয়ে থাকতো বা আমার একটা ছেলে আছে, আমার ছেলে যদি বড় হয়, আমি যে আরেকটা ছেলে নেই, এখন যদি আমার ছেলে আমাকে জিজ্ঞেস করে যা তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আরেকটা ছেলে কেন নিলা, এই কথাটা যেমন যুক্তি, মানে এই কথার যেমন কোনো যুক্তি নাই বা ভিত্তিহীন কথা, সেম আমি ওইভাবেই বলি যে আসলে একটা বড় বউকে ভালোবাসা থেকে ছোট বউকে ভালোবাসা যাবে না, বিয়ে করা যাবে না, এটা মানুষের ভুল ধারণা। কেন আমাদের নবীজি যে 11টা বিয়ে করছে, উনি কি মা খাদিজাকে বিয়ে করছে বলেই কি মানে উনি তো আর এইভাবে চিন্তা করে নাই, বা ওনাকে তো এই প্রশ্নটা কেউ করে না ওনার উপরে যে উনি প্রথম বউকে ভালোবাসলে পরে আরো 10টা করলো কিসের জন্য, বা উনি তার মানে বাকি 10টাকে বিয়ে ইয়ে করেন আর কি, ভালোবাসেন। আচ্ছা, এই যে কথাটা এরকম, এই যে একই ড্রেস পরানোর কারণ মানে ওই যে দুইজনকে সমান সমান দেখা লাগবে, ওরা আমি যা দিই ওরাও তা দিই, এটাই হচ্ছে তার প্রমাণ। এই জন্য একই ড্রেস পরানো, খাবার দাবার পোশাক আশাক আমি চাই সবাই সমান সমান পায়। আসলে কি সব কিছু সেম দেওয়া সম্ভব নাকি? সেম দেওয়া সম্ভব বলতে কি, দেখা যাচ্ছে ওদের চাহিদাই মানে খুব অল্প, যেহেতু আমি একদম নিম্নবিত্ত শ্রেণীর একজন মানুষ, তো আমি যা ইনকাম করি, আমি যদি 5 টাকা ইনকাম করি ওইটা 2.5 টাকা করে ভার্সিটা দেওয়ার। এখন জানতে চাই যে আপনার জীবনে কতগুলো বিয়ে করার ইচ্ছা? আমার আর বিয়ে করার ইচ্ছা নাই, আমার তো দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা কখনো ছিল না। ও হয়তো আমার জীবনে আসছে, হয়তো নখ দিচ্ছে, আমার কাছে মনে হয়েছে যেহেতু আগের সংসারে অনেকে জুলুমের শিকার হয়েছে, অনেক গায়ে এখনো অনেক মায়ের স্পট আছে ওর শরীরে, তো এই জায়গা থেকে মনে হয়েছে মানে ওর প্রতি আমার একটা দয়া চলে আসছে, যেহেতু ছোটবেলায় একসাথে থাকছি, একসাথে খেলাধুলা করছি, তো আমার মায়া হয়েছে যে ওরা যদি আমার সংসারে আনি, যেহেতু আগের সংসারে অনেক টর্চারিং এর শিকার হয়েছে, আমার সংসারে এসে যদি সে ভালো থাকে তো আমার তো রাখতে সমস্যা। মিস করার বিষয়টা কি, ও সর্বপ্রথম আমাকে ফেসবুকে নক দেওয়ার পরে বলি যে ঠিক আছে তোমার নাম্বারটা দাও, আমি কথা বলবো। আমি ওই দিন অনেক বিজি ছিলাম, ব্যস্ত থাকার কারণে আমি পরের দিন ওর সাথে ফোনে আলাপ করছি। আলাপ করার পরে আসলে ও আমার কাছে মাপ চাইতেছিল, বলতেছিল যে ছোটবেলায় তোমার অনেক অপমান করছি, ভালোবাসতা, কলার ধরছি, কত কিছু। কি ধরনের অপমান করতে? মানে ওই যে একটু কলার ধরতে, গালাগালি করতো, তুই তুকারি করতো, যেহেতু আমার ছোটবেলার বান্ধবী, ওই জায়গা থেকে মানে আমরা তো বন্ধুর মতোই, এই জায়গা থেকে একটু অপমান করছে, বলছে যে আমি এগুলোর জন্য তোমার কাছ থেকে ক্ষমা চাই। তখন হয়তো তোমার ভালোবাসাটা বুঝতে পারি নাই, এখন অন্য সংসারে যাওয়ার পরে মনে হয়েছে আসলে ওর কাছে যাওয়ার চাইতে তোমার কাছে যাওয়া ভালো ছিল, তো আমি এইটার জন্য খুব অনুতপ্ত। তো আমি তখন সরাসরি ডিরেক্টলি আমি প্রস্তাব দিয়ে দিছি যে যদি আমি আমার ওয়াইফকে মানাই, আমি আমার সংসারে নেই, তুমি কি আসবা? তো বলছে যে আমি এখন এটা ভাবি নাই, তুমি তোমার ওয়াইফের সাথে কথা বলো, আমি একটু ভাইবা দেখি যে আসলে যাওয়া যায় কিনা। তখন আমি আমার বড় ওয়াইফের সাথে কথা বলে তাদের ভিতরে কথা বলে দিচ্ছি, আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে। বেশি কে ভালোবাসে এটা জানতে চাই? আমার বড় বই আমাকে সবচেয়ে বেশি ভালো। আমরা তো শুরু থেকে শেষ পর্যন্ত অনেকবার হাতই ধরে, ওই কথা বলতেছে না, এখন হাত ধরে থাকলে পরে তো আর হাত লাগানো যায় না, বুঝলেন নাই? আমি কথা করছি সুন্দর ভাবে, আমি তো হাত নাড়ানোর কারণে হয়তো ছেড়ে দিচ্ছে, কিন্তু ও আমার বেশি ভালোবাসে। আপনি দেখেন বসাটা কত ক্লোজ সে। তবে একটা জিনিস কি, ও যদি আমার বেশি ভালো না বাসতো তাহলে আমার কথা মাইনা ওরে আমার সংসারে আনতো না। ভালোবাসে দেখে একটা মেয়ে, যে মেয়ে বলে যে আমি স্বামীর ভাগ কাউরে দিতে পারবো না, তুমি যদি আরেকটা বিয়ে করো আমি তোমার ছেড়ে অন্য জনের কাছে চলে যাবো, ওই মেয়ে বেশি ভালোবাসে না যে মেয়ে বলতে পারে যে তুমি 10টা বিয়ে করলো আমি তোমার হাত কখনো ছাড়বো না, সে মেয়ে বেশি ভালোবাসে। না, এটা মনে হয় আপনার প্রতি তার এনার্জি নাই। দেখেন মানে এই যে বলতেছে 10টা করলে কর, মানে বিষয়টা মানে আমার প্রয়োজন নাই, মানে এমন একটা ফিল আপনার কাছে মনে হয় নাকি? আমার সাথে ও বেশি টেক কেয়ার করে, আমার টেক কেয়ার সবচেয়ে বেশি। আমি যখন পা পর্যন্ত ধোয়াই দেব, যেটা আমি করি না, আমি ওর কোনো টেক কেয়ার করি না। মানে কিভাবে একটু পা ধোয়া দেয় একটু শুনি, মানে পাটা পর্যন্ত ধোয়াই দিব, কাজ করে আসবো না, বালতিতে পানি নিয়ে ওর রুমের মধ্যে শুয়ে রয়েছে, বসে রয়েছে, এরকম ভাবে ওর পাটা সবকিছু ধোয়াই দিতে আসে। মানে সবচেয়ে বেশি টেক কেয়ার রাজা বাচ্চা, মানে আবার সারাদিন দাঁড়া কাজ করে ও পা টিপতেছে, যেটা আমি করি না। এখন পর্যন্ত আমার পা টিপে নেই, কিন্তু আমি যখন দোকান থেকে বাসায় যাই আপনি দিয়ে ফ্রেশ হয়ে খাই একটু শুই, আমার পা টিপে দেয়, মানে যথেষ্ট পরিমাণে। আমি একটা জিনিস জানতে চাই যে যখন পাটা টেপে, মানে আপনার কাছে কি মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ নাকি? জি অবশ্যই অবশ্যই, আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী কিনা বলতে পারবো না, তবে আমি যে জায়গাটায় থাকি, আমি যে এলাকায় থাকি, আমার কাছে মনে হয় ওই এলাকায় আমার মতো সুখী কেউ নাই। কেননা আমার বড় বউ আমার যথেষ্ট টেক কেয়ার করে, প্লাস ছোট বউ করে, ও যে বললাম না একটু চঞ্চল প্রকৃতির, ও দেখা গেছে একটু ফোন টিপতেছে, এইখানে যেতেছে ওইখানে যেতেছে, কিন্তু আমার বড় বউ সবসময় আমার পিছনে, ও সবসময় আমার সাথে লেগে থাকে। নিজেকে কি তখন রাজা বাদশার মতো মনে হয়? অবশ্যই। যারা বলে যে স্বামীর ভাগ কাউরে দিব না, আপনি যে খোঁজ নিয়ে দেখেন তাদের ঘরে তাদের স্বামীরা গোলামের মতো রয়েছে, কিন্তু আমি আমার ঘরে আমি মনে হয় আমি রাজার মতো থাকি, কারণ আমার বউরা আমাকে ওই রকম ভাবে স্বাধীনতা দেয়, প্লাস টেক কেয়ার করে, যেটা হয়তো অন্য স্বামীরা পায় না। এই জন্যই তো তারা বিয়ে করতে সাহস পায় না। আমি কেন পাইছি? রাজার মতো আছি দেখেই পাইছি। আচ্ছা, আপনার স্বপ্ন 2 বউকে নিয়ে কি একটু শেষ?
আপাতত ওই রকম বড় কোনো স্বপ্ন নাই, কিন্তু ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমার 2 বউকে নিয়ে আমি একটা বিজনেস দেবো। কারণ আমার ছোট বোর খুব ইচ্ছা যে একটা বিজনেস করবে, মানে আমরা 3 জনই সেই বিজনেসটা হ্যান্ডেল করবো। সেটা কাপড়ের বিজনেসও হইতে পারে, 3 পিসের বিজনেস বা এরকম টাইপের। সেই বিজনেসের নাম থাকবে কি? 203-এর এক্সাম ভাবি নাই যে আসলে আমি অনলাইন জগতে আসবো, কারণ আমার 5 বছরের সংসারে আমি কোনোদিন আমার বউকে মিডিয়ার সামনে আনি নাই। তবে আমার ছোট বোর খুব ইচ্ছা যে ও মিডিয়াতে কাজ করবে, চেহারাটা যেন পরিচিত হয় সবার কাছে, ওর ইচ্ছা থেকে মিডিয়াতে আসা। এই জন্যে আমি চাচ্ছি যে অনলাইনে ওরে নিয়ে কিছু একটা করতে, প্লাস আমরাও যেন ওইখানে সময় দিতে পারি। এই জন্য ওর সাথে মানে আমি যা করবো সবকিছু তো ওরা দুজন খাবে। আমার ইচ্ছা শক্তিটা একটু বেশি যে অনলাইনে